বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের মডিউল 3 ক্লাস 2 2 নম্বর ক্লাস। ঠিক আছে, আমরা আজকের ক্লাসে শিখব হচ্ছে ফাইল সেভ করা, রো কলাম কমানো বা বাড়ানো এবং হাইড আনহাইড করা। ঠিক আছে, প্রথমে শিখব হচ্ছে হাউ টু সেভ এ ডকুমেন্ট, কিভাবে একটা ডকুমেন্ট সেভ করব। ডকুমেন্ট সেভ করার সিস্টেমটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখছি, সেম এইভাবেই আপনার এক্সেলেও সেভ করব। তারপর আমরা একটু দেখে নিব এখান থেকে হাউ টু সেভ এ ডকুমেন্ট, কিভাবে একটা ডকুমেন্ট সেভ করব। প্রথমে আমরা এক্সেল ফাইলে চলে যাই। মনে করেন এটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট, এখানে আমরা একটা কিছু টাইপ করলাম, মনে করেন সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, পরে হচ্ছে আপনার স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, রোল নাম। ঠিক আছে, ধরুন আমরা এখান থেকে এই কয়েকটা লাইন এখানে লিখলাম। এখন এখানে ধরেন এক নম্বরে একজনের নাম দিলাম, ধরেন এমডি রবিউল ইসলাম। 2 নম্বর, আচ্ছা রবিউল ইসলামের হচ্ছে স্টুডেন্ট আইডি ধরুন হচ্ছে S001, রোল নাম্বার দিয়ে দিলাম হচ্ছে আপনার 101। তারপর ধরেন 2 নম্বরে একজনকে দিলাম হচ্ছে এমডি নুহু আমিন, এর স্টুডেন্ট আইডি হচ্ছে S002, রোল নাম্বার হচ্ছে 102। 3 নম্বরে একজনের নাম দিলাম হচ্ছে এমডি রফিকুল ইসলাম, S003, 103। ঠিক আছে, এই মনে করেন আমি কয়েকজনের নাম এখানে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, এই ফাইলটাকে সেভ করব। এই ফাইলটাকে আমরা সেভ করব। যদি সেভ না করি তাহলে কি হবে, পরবর্তীতে এই ফাইলটা আর আমরা খুঁজে পাবো না। ঠিক আছে, এই ফাইলটাকে সংরক্ষণে রাখার জন্য জাদুঘর প্রয়োজনে আমাদের প্রয়োজন পড়লে, পরবর্তীতে প্রয়োজন পড়লে আমরা যেন এই ফাইলটাকে খুঁজে পাই বা এই ফাইলটার ভিতরের জন্য আর কাজ করতে পারি, সেজন্য এটাকে প্রথমে আমাদেরকে সেভ করে রাখতে হবে। ঠিক আছে, এই সেভ কীভাবে করবো সেটা একটু দেখি। সেভ করার জন্য প্রথমেই চলে যাব হচ্ছে ফাইল রিবনে। ফাইল রিবনে যাওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে এই দিস পিসিতে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে সরাসরি যদি Ctrl+S প্রেস করি তাহলে সেই ইন্টারফেসটা আসবে। এখান থেকে দিস পিসিতে প্রেস করব, ডবল ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে যে কোনো একটা ড্রাইভ নিয়ে নেব। ধরেন আমরা ই ড্রাইভে রাখলাম। ই ড্রাইভে রাখার পর মনে করেন আমাদের এইখানে এই ধরেন এলকে নাজমুল ইসলাম যেটা আছে এটার ভিতরে এই ফোল্ডারে রাখলাম। এই ফোল্ডারে এখানে মনে করেন যে রাখবো, এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার স্টুডেন্ট লিস্ট। ঠিক আছে, ফাইলের একটা নাম দিয়ে দেবো, তারপর হচ্ছে এখানে সেভে ক্লিক করব। আমাদের এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে ক্লোজ করে দিই তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ফাইল সেভ হয়ে গেছে। তারপরে দেখি হচ্ছে আপনার কি লেখা আছে, হাউ টু ইনসার্ট এ কলাম, কীভাবে একটা কলাম ইনসার্ট করব। সেভ হয়েছে কিনা আমরা একটু চেক করি। এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমরা প্রথমে মনে করেন চলে যাই হচ্ছে ড্রাইভে। তারপর এলকে নাজমুল ইসলাম, এই যে এখানে দেখেন স্টুডেন্ট লিস্ট নামে একটা ডকুমেন্ট এখানে সেভ করা আছে, এটাকে ওপেন করি। ঠিক আছে, দেখেন আমরা মাত্র যেই ডকুমেন্টটা ক্রিয়েট করলাম সেই ডকুমেন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার হাউ টু ইনসার্ট এ কলাম, কিংবা একটা কলাম ইনসার্ট করব। কলাম হচ্ছে আপনার লম্বালম্বি ভাবে যে সারিটা আছে এটাকে বলা হচ্ছে কলাম। এটা আমি আগের ক্লাসে বলছিলাম। লম্বালম্বি যে সারিটা আছে এটাকে বলা হচ্ছে কলাম। এখন মনে করেন এখানে আমরা কি করলাম, একটা স্টুডেন্টদের লিস্ট তৈরি করলাম। এখানে দিচ্ছি হচ্ছে সিরিয়াল নাম্বার, এখানে হচ্ছে স্টুডেন্টদের নাম, এখানে হচ্ছে স্টুডেন্টদের আইডি, এখানে হচ্ছে রোল নাম্বার। এখানে আমরা কি করব, স্টুডেন্টের আইডির আগে আমরা স্টুডেন্টের আইডির আগে আমরা স্টুডেন্টের বাবার নামটা দেব। এখন সেক্ষেত্রে কি করতে হবে, এখানে যেহেতু আর কোনো খালি কলাম নাই, ঠিক আছে, এখন আমাদের এখানে একটা কলাম বাড়াইতে হবে। সেটা কিভাবে করব, কিভাবে একটা কলাম ইনসার্ট করব,
সেটার জন্য প্রথমে কলামটাকে সিলেক্ট করব। কলামটাকে সিলেক্ট করার পর যাব হচ্ছে আপনার হোম রিবনে, হোম রিবন থেকে হচ্ছে আপনার ইনসার্ট, ঠিক আছে, ইনসার্ট আপনি ইনসার্ট আইকনে ক্লিক করলে এই যে এখান থেকে দেখেন ইনসার্ট, ঠিক আছে, ইনসার্ট সেলস বা ইনসার্ট শিট কলামস, ইনসার্ট শিট, ঠিক আছে, এখান থেকে কি হবে ইনসার্ট শিট কলাম, তাহলে একটা কলাম এই দেখেন এখানে একটা কলাম কিন্তু বাড়ছে, এটা হচ্ছে খালি কলাম, এখানে কিন্তু আর কোনো এই আপনি চাইলে এখানে লিখতে পারবেন, এখানে মনে করেন লিখে দিলাম হচ্ছে স্টুডেন্ট ফাদার্স নেম, ঠিক আছে, এখন আপনি চাইলে এইখানে পুরোটাই বাবার নাম দিতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে আপনার একটা কলাম বৃদ্ধি হলে। এখন মনে করেন আমাদের এখানে একটা রো যদি বাড়াতে চাই সেক্ষেত্রে কি করব। আচ্ছা, এটার একটা কিবোর্ড কমান্ড আছে, আপনার মনে করেন এই যে রোল নাম্বার যেটা আছে, রোল নাম্বারের আগে আপনি আরেকটা কলাম নেবেন। এখন যদি আপনি কিবোর্ডে সাহায্য করতেছেন সেক্ষেত্রে কি করবেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে প্রথমে কলামটাকে সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিয়ে ধরে প্লাস, কন্ট্রোল চাপ দিয়ে ধরে প্লাস চাপলে আপনার এটা বাড়তে থাকবে, কলাম বাড়তে থাকবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে কলাম ইনসার্ট করা। তারপর আসি হচ্ছে মনে করেন আমরা এখানে কি করব, এই যে নুহামিনের আগে আরেকটা রো নিব, এই রোতে আরেকজনের নাম বসাবো, সেক্ষেত্রে কি করবো, এখানে যেহেতু খালি রো নাই একটা রো ইনসার্ট করতে হবে। সেম কাহিনী এখানেও এটাকে সিলেক্ট করব, হোম রিবনে ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করার পর এখান থেকে রো ক্লিক করতে পারি অথবা সরাসরি ইনসার্টে এখানে ক্লিক করতে পারেন। আর যদি আমরা এটা কিবোর্ডে সাহায্য করতে চাই সেক্ষেত্রে কীভাবে করবো, সেক্ষেত্রে প্রথমে সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিয়ে ধরে প্লাস, ঠিক আছে। এখন আপনি চাইলে এখানে যার নাম বসানোর ইচ্ছা আপনি বসাতে পারবেন। আচ্ছা, এখন আসি হচ্ছে আপনার হাউ টু ডিলিট এ কলাম, কেউ একটা কলাম ডিলিট করব। কলাম ডিলিট করার জন্য প্রথমেই কলাম সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে এখান থেকে হোম রিবনে ক্লিক করে ডিলিটে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস, ঠিক আছে, কন্ট্রোল মাইনাস প্রেস করলে কলাম কমতে থাকবে। সেম কাহিনী কীভাবে একটা হাউ টু ডিলিট এ রো, কীভাবে একটা রো ডিলিট করব, রো সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস অথবা এখান থেকে ডিলিট, ঠিক আছে। এই তারপর আসি হচ্ছে আপনার হাউ টু ইনক্রিজ অর ডিক্রিজ কলাম উইথ, কীভাবে একটা কলামের পার্শ্ব বাড়াবো। মনে করেন এই যেমন হচ্ছে আমরা এখানে যে সিরিয়াল নাম্বারটা দিছি, সিরিয়াল নাম্বারের ঘরটা কিন্তু একটু বড় হয়ে গেছে, বাট স্টুডেন্টদের যে নামটা এই ঘরটা একটু ছোট হয়ে গেছে, যার কারণে স্টুডেন্টের ফুল নামগুলো দেখা যাচ্ছে না, স্টুডেন্ট ফাদার্স নেমটাও এটা পুরোপুরি দেখা যাচ্ছে না। এখন কি করতে হবে, আমাদের এই কলামের উইথটাকে একটু বাড়াই নিতে হবে, ঠিক আছে, কলামের পার্শ্ব একটু বাড়াই নিতে হবে। সেক্ষেত্রে কীভাবে করবো, সেটা প্রথমে কলামটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর হোম রিবনে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করব, তারপর এখান থেকে কলাম উইথ এটাতে ক্লিক করব। এখানে আছে হচ্ছে আপনার 8.43, এখন আপনি দিয়ে দেন 15, ঠিক আছে, দেখেন হয়ে গেছে, এটা কিন্তু একটু বড় হয়ে গেছে। আচ্ছা, আপনি আবার ফরম্যাটে ক্লিক করেন, এখান থেকে কলাম উইথে আপনি দিয়ে দেন হচ্ছে 30, ঠিক আছে, দেখেন এখন কিন্তু স্টুডেন্টদের ফুল নামগুলো দেখা যাচ্ছে। স্টুডেন্ট ফাদার্স নেম সেম, যদি প্রথমে সিলেক্ট করে ফরম্যাটে ক্লিক করে আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারেন অথবা চাইলে আপনি কিবোর্ডের সাহায্যে এই যে দুইটা কলামের মাঝখানে যখন আপনি মাউস পয়েন্টারটাকে নেবেন তখন একটা দেখবেন এরকম এরো চিহ্ন আসবে, সেটা আপনি ধরে টান দিলে এগুলো বড় হবে, ঠিক আছে। এগুলো এইভাবে টান দিলে বড় হবে, ছোট হবে, ঠিক আছে। এই তারপর আসেন হচ্ছে হাউ টু ইনক্রিজ অর ডিক্রিজ রো হাইট, কীভাবে একটা রোর হাইট বাড়াবেন বা কমাবেন। এই যে মনে করেন রোটা, এই রোর হাইট যদি আমরা বাড়াতে চাই সেক্ষেত্রে কী করবো, মনে করেন এখান থেকে আমরা এই রোর হাইটটা বাড়াবো, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর অথবা এই রোটাকে ধরেন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফরম্যাটে ক্লিক করব, রো হাইট এটাতে ক্লিক করে আপনারা এখানে দিয়ে দিলাম 30, আরও যদি চান এখান থেকে আরও বাড়িয়ে নিতে পারবেন 45, ঠিক আছে। দেখেন রোর হাইটগুলো কিন্তু বাইরে গেছে, ঠিক আছে। এই এখন আছেন আপনি যদি এটা যদি মাউসের সাহায্যে করতে চান সেক্ষেত্রে কী করবেন, মাউসটাকে এই যে দুইটা রোর মাঝখানে ধরলে দেখবেন এরকম একটা এরো চিহ্ন আসবে, ধরে
টান দেবেন, ড্রাগ করবেন, এটা দেখবেন এগুলো বড় হয়ে যাবে। ঠিক আছে, রো এর হাইটটা বড় হয়ে যাবে। তারপর আসেন হচ্ছে আপনার হাউ টু হাইড এ কলাম, কেউ একটা কলাম হাইড করবেন। এখানে মনে করেন আমাদের যে লিস্টটা তৈরি করছি, এখানে সিরিয়াল নাম্বার, স্টুডেন্টদের নেম, স্টুডেন্ট ফাদার্স নেম, আইডি, রোল নাম্বার। এখন এখান থেকে আমি যখন প্রিন্ট করব তখন এই স্টুডেন্টদের বাবার নামটা প্রয়োজন নাই। ঠিক আছে, বাবার নামটা আমরা যেন প্রিন্টে না আসে সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, হাইড করে রাখবো। ঠিক আছে, এখানে এই হাইড কিভাবে করব, হাইড করার জন্য একটা কলামকে হাইড করার জন্য প্রথমে কলামটাকে সিলেক্ট করব, তারপর হোম রিবনে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর এই হাইড আনহাইডে ক্লিক করব, তারপর এখান থেকে হাইড কলামস। দেখেন কলামটা কিন্তু হাইড হয়ে গেছে, এ বি সি কিন্তু হাইড হয়ে গেছে, ডি আসছে। ঠিক আছে, এখন আপনি যদি এটাকে প্রিন্ট আউট করেন সেক্ষেত্রে কী হবে, তখন কিন্তু সি কলামটা আর আসবে না। ঠিক আছে, ফাদার্স নাম যেটা ছিল ওইটা আর আসবে না। ঠিক আছে, আবার আপনি যদি পরবর্তীতে যখন প্রিন্ট আউট শেষ তখন আপনি চাইলে ওটাকে আবার আনহাইড করে নিতে পারবেন, সেটা দেখাচ্ছে একটু পরে। আচ্ছা, এখন আছেন একটা রো যদি হাইড করতে চাই, মনে করেন এই যে এই রোটা আমরা এখান থেকে এই নুহ আমি যেটা আছে এটাকে আমরা হাইড করে ফেলবো, সেক্ষেত্রে কীভাবে করবো, সেটার জন্য প্রথমেই রোটাকে সিলেক্ট করব, হোম রিবনে ক্লিক করে এখান থেকে ফরম্যাটে ক্লিক করব, তারপর এখান থেকে হাইড আনহাইড থেকে হাইড রো, 3-এর পর 4 নম্বর, 3-এর পর 5, 4 নম্বর রো যেটা আছে এটা কিন্তু হাইড হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি যদি প্রিন্ট আউট করেন সেক্ষেত্রে কী হবে, তখন আর এই 4 নম্বর রোতে যে নামটা ছিল সেটা আসবে না। ঠিক আছে, এই হাইড করা হয় এজন্য যে প্রিন্টের ক্ষেত্রে কোনো একটা কিছু যদি আপনি যদি প্রিন্টে না আনতে চান সেক্ষেত্রে হাইড করে রাখতে পারেন। এবার আসেন হচ্ছে কীভাবে আনহাইড করবেন। আনহাইড করার জন্য যেই কলামটা হাইড আছে সেই কলামের আগের এবং পরের কলামটাকে সিলেক্ট করবেন, তারপর হোম রিবনে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করবেন, হাইড আনহাইডে ক্লিক করে আনহাইড কলামস, আনহাইড কলামসে ক্লিক করলে সেই কলামটা চলে আসবে, হাইড হওয়া যেই হাইড থাকা যেই কলামটা ছিল সেটা চলে আসবে। সেম কাহিনী রোর ক্ষেত্রেও আগের এবং পরের রোটাও সিলেক্ট করবেন, তারপর হোম রিবনে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করবেন, হাইড আনহাইড থেকে আনহাইড রোস। ঠিক আছে, দেখেন চলে আসছে। এখন মনে করেন এটা অতিরিক্ত, এটা আমাদের দরকার নেই, কন্ট্রোল মাইনাস। ঠিক আছে, এই তাহলে এই ছিল আজকের ক্লাস। ঠিক আছে, আজকের আমাদের মডিউল 3-তে 2 নম্বর ক্লাসে এতটুকুই, আজকের কিছু নেই, আপনারা এই ক্লাসগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লোজ করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাসে সবাই অ্যাটেন্ড হয়ে যাবেন।